অস্থিরতা বাংলাদেশে, কোনো ক্রমে দেশে ফিরল দুই ভাই বোন। বলা যেতে পারে এ এক রুদ্ধশ্বাস লড়াই, আর যে লড়াইয়ে জয়ী দুই ভাই বোন। তবে আফসোস একটাই, বোনের পড়াশোনাটা শেষ হলো না এই অস্থিরতায়। দুর্গাপুরের আইটিআই সংলগ্ন এলাকার বাসিন্দা দুর্গাপুর আদালতের আইনজীবী আইয়ুব আনসারীর দুই সন্তান আয়েশা আর রোশন দেশে একাডেমিক পড়াশোনা শেষ করে ডাক্তারি পড়তে গত 2017 সালে বাংলাদেশে গিয়েছিল। রোশন এমবিবিএস পাস করে সদ্য এই ডাক্তারি বাংলাদেশেরই একটি সুপার স্পেশালিটি হাসপাতালে শিক্ষক হিসাবে কাজ করছিল রোশন। এদিকে দুর্গাপুরের বোন যখন একাডেমিক পড়াশোনা শেষ করেছিল, তখন বাংলাদেশের শাহাবাদে ইব্রাহিম বিশ্ববিদ্যালয়ে বোন আয়েশাকে ডাক্তারি পড়াশোনা করানোর জন্য দেশ থেকে নিয়ে গিয়ে সেখানে ভর্তি করে দেয় রোশন। সময়টা ছিল 2022। আয়েশা এমবিবিএসের 3য় বর্ষের ছাত্রী। বেশ চলছিল দুই ভাই বোনের ভাগ্যর চাকা, কিন্তু থমকে গেল সেই চাকা এক অস্থিরতার ঘোড়াটোপে। কোটা নিয়ে বাংলাদেশে শুরু হলো রক্তক্ষয়ী সংগ্রাম। যে সংগ্রাম এই দুই ভাই বোনের জীবনের সব স্বপ্ন কেমন যেন এক লহমায় ওলট পালট করে দিল। আচমকাই আয়েশাকে কলেজ হোস্টেলে ফাঁকা করে দেওয়ার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আয়েশার এক সহপাঠী, সে বাংলাদেশের সিয়ারগঞ্জে থাকে। তার পরিবারের সাথে প্রাণ বাঁচাতে ভারতীয় এই ডাক্তারি পড়ুয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 170 কিলোমিটার দূরে থাকা সিয়াজগঞ্জে চলে আসে সে। ইন্টারনেট পরিষেবা বন্ধ, ফোনে কথা বোঝা যাচ্ছে না। দাদা রোশনকে সহপাঠীর ঠিকানা দিয়ে আয়েশা চলে আসে বাংলাদেশের সিয়াজগঞ্জের সহপাঠীর বাড়ি। এদিকে দুর্গাপুরে বসে রাতের ঘুম উড়ছে আয়েশা আর রোশনের বাবা মায়ের। ছেলে মেয়ের সাথে যোগাযোগ করতে পারছে না। আর টিভি সোশ্যাল নেটওয়ার্কে দেখেছেন বাংলাদেশের হিংসাত্মক আন্দোলনের সেই ছবি। ছেলে মেয়ে বেঁচে আছে তো, এই ভাবনায় রাতের ঘুম উড়েছিল দুর্গাপুরের এই পরিবারের। আন্দোলন আরও জোরদার হলো। রোশনের ডাক্তারি হোস্টেল ফাঁকা করে দেবার নির্দেশ এলো। শেষ বোনকে নিয়ে দেশে ফেরার জন্য এক বাইক রাইডারের পেছনে চেপে প্রায় 170 কিলোমিটার দূরে থাকা সিয়াজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় রোশন। বোনকে নিয়ে এবার বোনের সহপাঠীর পরিবারের সহায়তায় গাড়িতে গেদে বর্ডারে পৌঁছয় তারা। এরপর বাবার সূত্রে দেশের এক রাজ্যসভার সাংসদের চেষ্টায় কলকাতা হয়ে দুর্গাপুরে নিজের বাড়িতে দুই ভাই বোন। কি বলছেন ওনার বাবা, শোনাবো আপনাদের। আসলে আমাদের তো দুই বাংলা, এবং আমরা যখন এই বাংলায় থাকি, আমাদের সন্তানরা যখন ওই বাংলায় থাকে বা আমাদের দেশের বাইরে থাকে, আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম হয় ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ কল। আর সেটা যখন বন্ধ হয়ে যায়, তখন মনে হয় যে একটা নারীর সঙ্গে একটা নারীর কাটা হয়ে গেল। তো হঠাৎ করেই হচ্ছে যে বাংলাদেশি ছেলে মেয়েরা থাকে, আর যেখানে ঝামেলাটা শুরু হয় কলেজ ক্যাম্পাস, সেটা হলো ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এক জায়গায় শাহবাগ। আর সেখানেই আমার ছেলে ইন্টারভিউ হিসাবে ছিল, মেয়েও সেখানেই পড়তো। হঠাৎ করে 15-16 তারিখ থেকে ঝঞ্ঝাটা বাড়ে এবং ইন্টারনেট অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু চোখে অন্ধ, আমি কিছু দেখতে পাচ্ছি না এরকম। এবং ওখানকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু রিচ করতে পারি। খুব যন্ত্রণায় ছিলাম। আর কিছু কিছু পোর্টাল নিউজে বিভিন্নভাবে আমাদের দেশে বা দেশে যমুনা টিভি ইত্যাদিতে কখনো কখনো কিছু খবর দেখতাম। আর সেখানে দেখতাম নিরস্ত্র ছাত্রদের উপরে গুলি চলছে, যেটা কাম্য নয়। দুই বাংলা শান্তি ফেরাও, বিশেষ করে পূর্ব বাংলায় পুনরায় শান্তি বিরাজ করুক, বাংলা ছেলেপেলেরা শান্তিতে থাকুক, তাহলে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরাও শান্তি বোধ করি। শোনালাম বাবা আইয়ুব আনসারীর কথা। এবার শোনাবো কি বলছেন দুই পড়ুয়া যারা বাংলাদেশে ছিলেন, তার মেয়ে। শোনাবো, শুনুন আপনারা সেই বাংলাদেশের অভিজ্ঞতার কথা। আমি এখন এমবিবিএস পড়ছিলাম, আমি এখন 3rd ইয়ার। আমি যাই 2022 সালে। এখন তো 3rd ইয়ার চলছে। হ্যাঁ, সবকিছু ঠিকই ছিল। হঠাৎ করে এই নর্মাল মানে সাধারণ যে সমস্ত
শিক্ষার্থীরা তারা এই কোটা আন্দোলনের বিরুদ্ধে সে আন্দোলন শুরু করে। তো এটা মেনলি হচ্ছে 15 জুলাই 2024 থেকে এটা শুরু হয়। তো এটা আস্তে আস্তে এটা খুব বড় একটা আন্দোলনে এটা পরিপূর্ণ হয়। তো ফাইনালি আমরা এটা পরশু দিনই মানে তাদের যে দাবি ছিল সেই দাবিটা তারা মানাতে সক্ষম হয়। সরকার পদত্যাগ করেন এবং না না আমার কমপ্লিট হয়নি, আমি থার্ড ইয়ার, আমার এখনো 2 বছর আছে, 1 বছর ইন্টার্নশিপ। ওখানে আমরা তো চাই যেহেতু দুই বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি, তারা আমাদের ভাই বোনদের মতো। তো আমরা সবসময় চাইবো তারা ওখানে একটা শান্তি ফিরে আসুক, যাতে আমরা এখান থেকে গিয়ে আবার আমাদের পড়াশোনাটা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের 16 জুলাই যখন এটা শুরু হয় তখন আমাদের মহরম উপলক্ষে ছুটি থাকে কলেজে। এই জন্য আমরা বলি যে মানে আমার এক ফ্রেন্ড বলে যে হোস্টেলে কেন একাই থাকবি, চল আমার বাড়ি 2 দিন ঘুরে আসবি। এখন আমি ওদের বাড়িতে গিয়ে হঠাৎ জানতে পারি যে কলেজ থেকে নোটিশ পাঠানো হয়েছে যেন সব বন্ধ করে দেওয়া হয়, হোস্টেল ফাঁকা করে দেওয়া হয়। তারপর আমরা বাড়ি ফিরি। হ্যাঁ, অবশ্যই বাড়িতে ফিরে তো নর্মাল মানুষকে বার্তা দেবে আপনারা গুজবে কান্না দিয়ে মানে দুই দেশের মধ্যে যেন শান্তি বজায় থাকে, এটার জন্য সবাই প্রে করুন। শোনালাম বাবা এবং তার মেয়ের কথা, আনন্দে বুক ভরে যায় বাবার। বাংলাদেশের এই পরিস্থিতি থেকে মেয়ে ছেলে 2 ভাই বোন বাড়িতে ফিরে এসেছেন। ততক্ষণে পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। দুর্গাপুর থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ।